আল উযহিয়া আরবিতে বলে উযহিয়া, যেটাকে আমরা নিজের ভাষাতে বুঝি কি বলে, কুরবানি বলে। তো যদি আমরা উযহিয়া এর সংজ্ঞা দেখি তাহলে বলা হয়েছে আল উযহিয়াতু লুগাতান মুশতাক্কুন মিনাদ যুহা। যুহা এটা বলা হয় ওয়া হুয়াল ওয়াক্ত আল্লাতী তুযবাহু ফীহি, মানে যেই সময়টাতে কুরবানি করা হয়, জন্তু জবেহ করা হয়, ওই সময়টাকে বলে যুহা। আর ওখান থেকে নিয়ে আসা হয়েছে কি আল উযহিয়া। উযহিয়া এর সংজ্ঞা বা ইসতিলাহি তারিফ বলা হয়েছে মা ইউযবাহু ফি আইয়ামিন নাহর তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। কি বললাম? মা ইউযবাহু ফি আইয়ামিন নাহর তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিনে জন্তু জবাই করা, বা যেই জন্তুটাকে আমরা জবাই করব তাকেই বলবো আমরা আল উযহিয়া। বুঝা গেল? আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিনে যেই পশুটাকে জবাই করা হয় তাকে আমরা কি বলবো? আল উযহিয়া। বুঝা গেল? উযহিয়া এটা মহারব্বুল আলামিন মূলত প্রত্যেক উম্মতেই দিয়েছিলেন এই বিধানটা। এই জন্যেই তো আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজে বলছেন কি ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের প্রতি আল্লাহ রব্বুল আলামিন এটা দিয়েছিলেন। সূরা কাউসারে কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো হাদিসে বলা হয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং আছে এইরকম দুইটা জবাই করেছিলেন। কি? দুম্বা নাকি? যাবাহাহুমা বিয়াদিহ, নিজের হাতে আল্লাহ রাসূল জবাই করেছিলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে জবাই করেছিলেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সাফাহিমা, এবং ওই জন্তুগুলার কাঁধে পা দিয়ে আল্লাহ রাসূল জবাই করেছিলেন। এই জন্যে সমস্ত উলামা তথা মুসলিম জাতি ঐক্যমত পোষণ করেছেন যে এই কুরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির প্রতি একটা বিশেষ বিধান স্বরূপ দিয়েছেন, এবং আমরা সেটাকে পালন করে থাকি এবং পালন করব ইনশাআল্লাহ। এরপরে কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই উযহিয়া তথা কুরবানি একটা বিধান রূপে আমাদেরকে দিলেন, এর রহস্য কি, এর হিকমত কি? মাল হিকমাতু মিন তাশরিইল উযহিয়াতি, কুরবানি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান আকারে দিলেন, তো এর রহস্য কি? কি রহস্য? যেটা মৌলিক এবং মুখ্য রহস্য, ওটাই কিন্তু হাবিবুল বাশার কেউ জানেই না, বুঝতেই চায় না খুব মানুষ। এক নম্বর রহস্য যেটা বলা হয়েছে তাহকীকুত তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য কুরবানি দিতে হবে। শুধু মাংস খাওয়ার জন্য না, যে বাড়িতে আমার মেম্বার বেশি আছে তো বেশি কুরবানি দিতে হবে। আল্লাহর একত্ববাদ প্রমাণ করার জন্য। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমরা প্রকৃত এক মাবুদ বলে স্বীকার করে নিয়েছি, মেনেও নিয়েছি, সেহেতু তোমাকে সন্তুষ্ট করার জন্যে তোমার ওই বিধান পালন করতে গিয়ে আজকে আমরা কি করছি? জন্তু জবাই করছি। বুঝা গেছে না যায়নি? তাহলে এক নাম্বার যেটা রহস্য, আল্লাহর একত্ববাদ প্রমাণ করা। আজকে অমুসলিমেরা, মুশরিকেরা ওদের দেব দেবতার নামে, কিছু নামধারী মুসলিম মুশরিক, এরা ওদের পীর এবং দরগাতে গিয়ে ওদের নামে জন্তু জবাই করছে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রমাণ করতে চাইছি এই কুরবানির মাধ্যমে, উযহিয়ার মাধ্যমে, যে আমরা আল্লাহ তোমার একত্ববাদ স্বীকার করে নিয়েছি বলেই তোমাকে সন্তুষ্ট করার জন্যে তোমার নামে এই যে দেখো তোমার বিধান অনুযায়ী আমরা কি করছি? কুরবানি করছি। দ্বিতীয় ভাষায় বললে আমরা বলবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কি করব? কুরবানি দিব। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন না দেখবেন তোমার জন্তুর মাংস, না দেখবেন রক্ত, না আর অন্য কিছু, না তোমার ফ্যামিলি মেম্বার, দেখবেন তোমার কি অন্তর, যে তুমি আন্তরিকতার সহিত কুরবানি করছো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করছো, আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্য কুরবানি করছো, আর নাকি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করছো। তাহলে
তোমরা যারা কুরবানি দিচ্ছ, তোমার গার্জেন অভিভাবকেরা কুরবানি দিচ্ছে, এদেরকে ভেবে নিতে হবে আমাদের এই কুরবানি দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য, কিংবা বলতে পারি আমাদের মেন আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি এই বিধান দেওয়ার মেন রহস্য কি? আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। বুঝা গেছে না যায়নি? নাম্বার 2 যেটা বলা হয়েছে, ইহয়া ও সুন্নাতি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক গুরুত্বপূর্ণ সুন্নত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের এই মুসলিম জাতির বা মুসলিম উম্মাতে মুসলিমার প্রতি বিধান আকারে রেখেছেন, এটাকে পুনর্জীবন করা। ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমল করতেন, এটা উনার সুন্নত বলে আমরা করছি এটা কথা না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে মুসলিমাকে আমাদেরকে নতুন আকারে ওই বিধানটা আবার পালন করার জন্য পারমিশন না দিবেন, আমরা করতে পারবো না, বা ওটা আমাদের এই উম্মতের জন্য বিধান হবে না। এটা আল্লাহ রসুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন বলে, কিন্তু মূলত বলা হচ্ছে সুন্নতটাকার ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের মাঝেও এটাকে রেখেছেন, সেহেতু আমরা সেটা পালন করব। বুঝা গেল? নাম্বার 3 বলা হয়েছে শুকরুন আলা নিয়ামাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে। কতই না নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে আমরা আল্লাহর এই বিধানকে মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্যে আমরা জন্তু জবাই করছি। কটা হলো? 3টে। 4 নম্বর বলা হয়েছে আত-তাওয়াসসুআতু আলাল ফুকারা, যারা ফকির মিসকিন, ঈদের দিন এরা মাংস খেতে যদি না থাকে তো পাবে না, তো যেন এই উযহিয়া কুরবানির মাধ্যমে আমরা তাদের কাছে মাংস পৌঁছাতে পারি, যেন তারাও ঈদের দিনে খুশি খুশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে এবং ঈদ উদযাপন করতে পারে। 5 নম্বর বলা হয়েছে তাযীম শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নিদর্শন, তো এই বিধানটাও, তো এই বিধানটার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের নিশানির সম্মানার্থে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। এবং সর্বশেষ 6 নম্বর যেটা হিকমত বলা হয়েছে মুখালিফাতু আহলিশ শিরক, যারা মুশরিক এদের বিরোধিতা করার জন্যে। কেন? যারা মুশরিক এরা কাকে সন্তুষ্ট করার জন্যে জন্তু জবাই করে? আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীকে, কোনো মূর্তিকে, অন্য কাউকে। কিন্তু ওদের উল্টা করতে গিয়ে আমাদের নামধারী কিছু মুসলিম মুশরিক যারা দরগাতে গিয়ে এবং পীরের মাজারে গিয়ে জন্তু জবাই করছে তাদেরকে খুশি করার জন্য, এরাও তো মুশরিক। এদের উল্টো করার জন্যে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য জবাই করছো, কিন্তু আমরা ওই আল্লাহকে খুশি করার জন্য জন্তু জবাই করব, যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। তো এই জন্তু জবাই করার মাধ্যমেও আমরা তাদের কি করব? মুখালাফাত করব। মূলত এই রহস্যগুলার দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এই বিধানটাকে দিয়েছেন। তো যদি আমরা এই রহস্যগুলা মাথায় রেখে জন্তু জবাই করি, তাহলেই আমাদের কুরবানি করা সার্থক হবে, নচেত হবে না। বুঝা গেছে? এবার হচ্ছে হুকমুল উযহিয়াহ, উযহিয়া তথা কুরবানির হুকুম কি, এর বিধান কি? এটা সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ? আল্লাহ আলাম বিসওয়াব, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। একাধিক উলামা এটাকে সুন্নাতে মুআক্কাদাই বলেছেন, যেরকমটা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক আহলে হাদিস উলামার মতামত হচ্ছে এটা সুন্নাতে মুআক্কাদা। যদিচ এই বিষয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এই ব্যাপারে 3টি কথা বলা হয়েছে। কয়টি বললাম? 3টি। 1 নম্বর বলা হয়েছে এটা হচ্ছে ফরদে কিফায়া, ফরদে কিফায়া, এটা বিশেষ করে হানাবেলা ওনাদের মত অনুযায়ী। 2 নম্বর বলা হয়েছে এটা হচ্ছে ওয়াজিব, যদিচ উলামায়ে আহলে হাদিসের নিকট ওয়াজিব এবং ফরজ একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু উলামায়ে আহনাফ এরা পার্থক্য করে থাকে আর কি। তো ওই পার্থক্যকে সামনে রেখে উলামারা 3 রকম মতামত বলেছেন আর কি। একটা বললাম হানাবেলাদের মত হচ্ছে এটা ফরদে কিফায়া, এবং উলামায়ে আহনাফদের মত হচ্ছে এটা ওয়াজিব। উলামায়ে আহনাফদের সাথে কিছু আহলে হাদিস তথা সালাফি উলামাও, কিছু আহলে হাদিস উলামাও এটাকে ওয়াজিব বলেছেন, যেরকম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির মতামত হচ্ছে যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম তার জন্য এটা ওয়াজিব,
ওকে করতে হবে। যদি সক্ষম থাকা সত্ত্বেও কোনো মানুষ কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে। এবং তৃতীয় নম্বর মতামত বলা হয়েছে, যেটা আমি বললাম সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, ইদা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালা ইয়ামুস মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ। যে ব্যক্তি যিলহিজ্জা মাসের 10 তারিখ বলতে প্রথম তারিখ আরম্ভ হয়ে যাওয়ার পরে কুরবানি করার ইচ্ছে করবে, সে যেন চুল, শরীরের চামড়া না কাটে। তো এখানে আল্লাহ রাসূল যেটা কথা বলেছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, এবং যে কুরবানি করতে ইচ্ছুক, এই বাক্যটা থেকেই উলামাগণ দলিল নিয়ে বলেছেন যে কুরবানি করা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহু আ'লাম বিসওয়াব, কুরবানি করা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বুঝা গেছে? এবার কথা আছে হুকমুল উযহিয়া আনিল মাইয়িত, মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া। আমরা যারা জীবিত আছি যদি সমর্থ থাকে তাহলে আমরা কুরবানি দিব, ভাগা দিব না একটা দিব এগুলো আলোচনা পরে আসছে। কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি দিতে চায়, তাহলে এই বিষয়টা বুঝার জন্যে আমাদের বুঝতে হবে, বা প্রথমে আমি যেটা কথা বলবো, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া সুন্নাত নয়, বরং এটাকে জায়েজ বলতে পারা যাবে, যেটা জায়েজ, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা সুন্নত নয়। এর কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো বিবরণ এরকম নেই যে উনি কোনো মৃত্যুর পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। উনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছিলেন, উনার পক্ষ থেকে দেননি। আল্লাহ রসুলের ছেলে মারা গেছিল, উনার পক্ষ থেকে দেননি। সাহাবায়ে কেরাম থেকে এরকম কোনো বর্ণনা নেই যে উনারা কোনো মৃত্যুর পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। যেহেতু আল্লাহ রসুল সাহাবাদের পক্ষ থেকে শুধু ওদের পক্ষ থেকে কুরবানি দেওয়ার কোনো প্রমাণ নেই, সেহেতু এটাকে দেওয়া আমরা সুন্নাত বলবো না। তাহলে হ্যাঁ, কেউ যদি কুরবানি দিতে গিয়ে স্পেশালভাবে শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয় না, বরং যেই জন্তুটা কুরবানি দিচ্ছে ওই জন্তুটাতে নিয়ত মৃত ব্যক্তির পক্ষ থেকেও করে নিচ্ছে, এটা করতে পারে। বরং আল্লাহ রাসূল নিজেও করেছেন। যেরকম ধরে নাও, আমি কুরবানি দিয়েছি, আমার কোনো ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি কুরবানি দেওয়ার সময় নিয়ত করে নিয়েছি যে আমি এটা কুরবানি দিচ্ছি আমার সমস্ত পরিবারের পক্ষ থেকে, এরা জীবিত থাকুক, এরা মৃত থাকুক। তো এখানে দেখো, জীবিতদের সাথে মৃত্যুরা চলে আসছে। তো এইভাবে যদি কেউ দায় দিতে পারে, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল উনার সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। তো যেই সময় আল্লাহ রাসূল সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি দেন, ওই সময়ও আল্লাহ রাসূলের কিছু কিছু উম্মত তো দুনিয়া থেকে চলে গেছিলেন। ওই জন্য উলামা ইকরাম বলেছেন, এখানে ওই মৃত উম্মতের পক্ষ থেকেও তো কুরবানি দেওয়া হলো। সেহেতু যদি কেউ জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে গিয়ে, নিজের পক্ষ থেকে কুরবানি দিতে গিয়ে মৃতদেরও নিয়ত করে নাই, তাহলে করতে পারে। বুঝা গেছে না যায়নি? যে এই বিষয়টাকে যদি আমরা আর একটু ক্লিয়ার করি, তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে এদের অবস্থা আমরা তিনটা বলতে পারি। কয়টা বললাম? তিনটে। নাম্বার 1, হয়তো কোনো মৃত ব্যক্তি তাকে ওয়াসিয়ত করে গেছে যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিও। তাহলে ওর ওয়াসিয়ত পূর্ণ করার জন্যে যদি কুরবানি করে তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। একটা অবস্থা হলো। 2 নম্বর অবস্থা, যদি জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে শরিক করে নাই, যুক্ত করে নাই, তাহলে এইভাবে কুরবানি দিতে পারে, কোনো অসুবিধা নেই, আল্লাহ রাসূল দিয়েছেন। এবং 3 নম্বর, শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে, তোমার বাবা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তুমি তোমার দাদুর পক্ষ থেকে একটা খাসি কুরবানি দিবে। তো এরকম সিচুয়েশনে এটা সুন্নত নয়, তাহলে এটাকে জায়েজ বলা যাবে। যদিও এখানে ইখতিলাফ আছে, এটাকে উলামা ইকরামগণ জায়েজ বলেছেন। তাহলে সঙ্গে সঙ্গে একটা কথা বলেছেন যে যেটা জন্তু শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকেই কুরবানির উদ্দেশ্যে জবাই করা হবে, ওর মাংস যেন বিলটি করে দেওয়া হয়, পারলে সম্পূর্ণই, নইলে অন্তত বেশিরভাগ যেন কি করে দেয়, বিলটি করে দেয়। বুঝা গেছে না যায়নি? জি। এরপরে যেটা বিষয়, যে শুরুত সিহহাতিল উযহিয়া, কুরবানি সঠিক হওয়ার জন্যে কিছুগুলি শর্ত আছে। মূলত প্রায় বইয়ে শর্ত লিখবে 4টি। কয়টি? 4টি।
নাম্বার ওয়ান যেটা বলে আর কি, সেটা হচ্ছে বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআমের মধ্যে হতে হবে। বাহিমাতুল আনআম থেকে মোরাদ কি, আমরা একেবারে ওগুলার নামই মনে রেখে নেব। এক নাম্বার হচ্ছে আল ইবেল, ইবেল, ইবেল মানে ওট। নাম্বার 2 হচ্ছে আল বাকার, বাকার মানে গরু। নাম্বার 3 হচ্ছে আল গনাম, গনাম মানে জি আমরা ছাগল বুঝি, তো এর মধ্যেই কিন্তু আছে দুটা, ভেড়ি, ভেড়া এবং ছাগল, দুম্বাইয়ের মধ্যেই চলে আসছে। বুঝা গেল? তো এই 3 ধরনের জিনিস থেকেই কিন্তু কুরবানি দেওয়া যাবে, বাকি অন্য জিনিস থেকে কুরবানি দেওয়া যাবে না। একটা হলো। নাম্বার 2 শর্ত বলছি আমি তোমাকে, আসিন আল মুতাবার, মানে নির্দিষ্ট ওর বয়স হতে হবে। এটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে যে এখানে যে সিন বলা হয়েছে, তো এটা সানাতুন থেকে বয়সের কথা বলা হয়েছে আর নাকি এটা দাঁতের কথা বলা হয়েছে। ওই জন্য অনেকে বলে কি যে দাঁতা হতে হবে, আবার অনেকে বলে কি যে না বয়স হতে হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আমরা পরবর্তীতে ডিটেলস পড়ব, এখন সংক্ষেপে আমি তোমাকে বুঝিয়ে যাচ্ছি যে আল্লাহু আ'লাম বিসওয়াব, বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। কিসের দিকে বললাম? বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। উটের ক্ষেত্রে বলা হয়েছে 5 বছর, গরুর ক্ষেত্রে বলা হয়েছে 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর। কিন্তু যদি ভেড়ি কিংবা ভেড়া হয়, ভান হয়, তাহলে 6 মাস। কতদিন? 6 মাস। কারণ সহিহ মুসলিমে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, যে তোমরা কুরবানিতে জবেহ করবে কি মুসিন্না জন্তু। মুসিন্না কাকে বলে? মুসিন্না আই আসানিয়াতু, আরবিতে ওর ব্যাখ্যা বলা হয়েছে সানিয়া। তো সানিয়া কাকে বলা হয়? উলামাদের আলোচনাতে দেখা হয়েছে, যেরকমটা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উট যখন তার 5 বছর বয়স হয়ে যায় ফাহিয়া সানিয়া, তখন তাকে আমরা সানিয়া বলবো। এবং যখন কি বলে যে গরু 2 বছর বয়স হয়ে যাবে ফাইয়া সানিয়া, তখন ওকে আমরা সানিয়া বলবো। যখন ছাগল 1 বছর বয়স হয়ে যাবে তাকে আমরা কি বলবো? সানিয়া বলবো। সাওয়াআন আসনাতি সানিয়াতু আউমলা, ওর দাঁত ভাঙ্গুক আর নাই ভাঙ্গুক। ওর যদি উটের 5 বছর বয়স হয়ে যায়, গরুর 2 বছর বয়স হয়ে যায় এবং ছাগলের 1 বছর বয়স হয়ে যায়, ভেড়া ভেড়ির 6 মাস বয়স হয়ে যায়, তাহলে আমরা ওকে সানিয়া তথা মুসিন্না বলে দেব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আমি বললাম যদিও এখানে উলামাদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। অনেক উলামার মতামত হচ্ছে যে না, ওখান থেকে দাঁতের কথা উল্লেখ আছে, সেহেতু দাঁত ভাঙা হতে হবে। সানিয়া, এই যে সানায়া উলিয়া সানায়া সুফলা পড়েছে না, সামনের দুইটা করে 4টা দাঁত, তো দাঁত ভাঙা হতে হবে। যদিও অনেক উলামার মতামত আছে, কিন্তু আল্লাহু আ'লাম বিসওয়াব, বয়সের দিকে আমরা লক্ষ্য রাখবো। বাড়িতে আমরা জানি এই খাসিটার বয়স 1 বছর হয়ে গেছে, ওর দাঁত যদি ভাঙা নাও হয় তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওটা কুরবানির জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝা গেছে? কয়টা হলো? 2টা হলো। আমি তোমাকে শর্ত বলছি। 1 নম্বরে কি বললাম? এই 3 ধরনের জন্তুর মধ্যে হতে হবে। এবং 2 নম্বরে আমি বললাম নির্দিষ্ট বয়সের হতে হবে। এবং 3 নাম্বার বলা হয়েছে দুখুলুল ওয়াক্ত, সময় হতে হবে। সময়ের আগেই যদি কেউ কুরবানি করে দেয় তাহলে কিন্তু ওর কুরবানি হবে না। কুরবানি করার মূলত সময় হচ্ছে কয়দিন? 4 দিন। 4 দিন। একটা হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এবং আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক বলা হয় 3 দিনকে, 11, 12, 13। সেহেতু ঈদের নামাজ পড়ে নেওয়ার পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যিলহিজ্জা মাসের আমরা কুরবানি করতে পারি। এই সময়ের আগে যদি কেউ কুরবানি করে দেয় তাহলে ওর কুরবানি হবে না। আল্লাহ রাসূলের যুগে এরকম ঘটনা ঘটেছিল, তোমরা হাদিস পড়েছো, নামাজ পড়তে যাওয়ার আগে ও কুরবানি জবে করে মাংস টাংস খেয়ে একেবারে কুরবানি নামাজ পড়তে এসে। তো সময় হতে হবে। এবং 4র্থ নাম্বার হচ্ছে আদামুল উয়ুব আল মানিআহ, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু কিছু জন্তুর ব্যাপারে বলেছেন যে এগুলা কুরবানিতে চলবে না, ওই সমস্ত জন্তুগুলা হতে হবে না। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের জন্তুর কথা বলেছেন যে এই কুরবানিগুলো হাদিসে চলবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কোন ধরনের কুরবানি দিব না বা চলবে না? আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করে দেখালেন আরবাউন, মানে 4 ধরনের।
হাদিসে বলছেন আরবাউন লা তাজুজু ফিল আদাহি আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউ আল বাইয়িনু যালউহা ওয়াল কাসীরাতু আল্লাতী লা তুনকি। নাম্বার 1 আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা, অর্থাৎ প্রকাশ্য কানা পশু, প্রকাশ্য অন্ধ পশু। আওরা মূলত বলা হয় যেই পশুটার এক চোখ কানা কিন্তু মানে বুঝতে পারা যাচ্ছে একদম। ইবনু উসাইমিন বলছেন ওয়াহিয়াল্লাতী ইন খাসাফাত আইনুহা আও বারাজাত, মানে যার চোখ একেবারে ভিতরে ঢুকে গেছে কিংবা যার চোখ বাইরে বেরিয়ে গেছে, বুঝতে পারা গেছে যে এর চোখটা কি আছে, নষ্ট আছে। হ্যাঁ, আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা, মানে যার অন্ধর এই অসুখটা, হ্যাঁ, যার চোখ বেরিয়ে থাকার কারণে হোক ঢেলা বাড়িয়ে আছে, ভিতরে এমন হয়ে ঢুকে আছে, বুঝতে পারা যাচ্ছে যে এটা চোখেও দেখতে পাই না। এইরকম যদি হয় তাহলে কিন্তু ওই জন্তু কুরবানিতে চলবে না। ব্যাখ্যা করতে গিয়ে আরবিতে ওই জন্য বলা হয়েছে ওয়াহিয়াল্লাতী তাকুনু আইনুহা নাতিআতুন আও গায়িরাতুন, এর মানে হচ্ছে যে যার চোখ বেরিয়ে এসেছে অথবা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এরকম যদি জন্তু হয় তাহলে কিন্তু ওটা কুরবানিতে চলবে না। কিন্তু হ্যাঁ, একটা গরু, একটা উট, একটা ছাগল হয়তো ওর একটা চোখে ভালো করে দেখতে পাই না, কিছু দেখতে পাইছে কিছু দেখতে পাই না, বুঝতে পারা যায় না, আমরা জানি না যে এর একটা চোখে এরকম হয়ে আছে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ওকে কুরবানি দেওয়া যাবে। কেন? হাদিস আল্লাহ রাসূল বলছেন আল বাইয়িনু আওয়ারুহা, মানে যার চোখের এই অসুখটা, ক্ষতিটা একদম প্রকাশ্য থাকবে, ওটা দেওয়া যাবে না। একটা হলো। এবার কাউরির যদি জন্তু এরকম থাকে যে দিনে দেখতে পাইছে রাত্রে দেখতে পায় না, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ অসুবিধা এগুলাতে নেই, চলবে। যদি দুই চোখেরই অন্ধ হয় তো অনেক উলামা এখানে ইখতিলাফ করেছেন যে দুই চোখের অন্ধ হলে চলবে। কেন? আল উমিয়া কিংবা আমা এটা হচ্ছে দুই চোখ অন্ধের ব্যাপারে, আর আল আওরা এটা হচ্ছে এক চোখ অন্ধের ব্যাপারে। আল্লাহ রাসূল এক চোখের কথা বলেছেন, দুই চোখের কথা বলেননি। সেহেতু দুই চোখ যদি অন্ধ থাকে তো চলবে, কিন্তু আল্লাহু আ'লাম বিসওয়াব, দুই চোখ অন্ধ হলে চলবে না। আল্লাহ রাসূল ওর মিনিমামটা বলেছেন, ম্যাক্সিমাম না, মিনিমাম একটা চোখ যদি এরকম হয় তাহলে চলবে না, দুটা চোখ যদি অন্ধ হয় তো আরও চলবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব, যদি চোখ ইখতিলাফ আছে। একটা হলো। 2 নাম্বার আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, মানে প্রকাশ্য রোগাক্রান্ত পশু, এমন পশু যেই পশু বুঝতে পারা যাচ্ছে যে একে খুবই রোগ হয়ে আছে, শরীরে ওরকম ধরনের এমন অসুখ হয়ে আছে, আমরা দূর থেকে বুঝতে পারা যাচ্ছে, ওর পার্শ্বে গিয়ে বুঝতে পারা যাচ্ছে, বুঝা গেল? তো যদি কোনো জন্তু এমন অসুখ হয়ে থাকে যার অসুখ বুঝতে পারা যাচ্ছে, যার অসুখের কারণে ওর মাংসে ইফেক্ট আসবে, প্রভাব পড়বে, তো এইরকম জন্তু কিন্তু কুরবানিতে চলবে না। 3 নাম্বার বলা হয়েছে আল আরজাউ আল বাইয়িনু যালউহা, মানে প্রকাশ্য খোড়া পশু, যে পশু কি করতে পারে না, সুস্থতার সহিত চলতে পারে না, হাঁটছে তো ন্যাংড়া ন্যাংড়া হাঁটছে, কিন্তু যদি হালকা ফুলকা হয় বুঝতে পারা যায় না, তখন কোনো ব্যাপার নাই। কিন্তু আল বাইয়িনু যালউহা যদি হয়, আই আল্লাতী লা তাস্তাতিউল মাশি মা'আস সালিমা, যে সুস্থভাবে চলতে পারে না, এরকম যদি জন্তু হয় তাহলে ওই জন্তু কিন্তু কুরবানিতে চলবে না। কয়টা হলো? 3টা হলো। ওইরকমভাবে যদি ফের ল্যাংড়া না হয়, বরং ওর একটা পাই না থাকে, মাকতুআতু ইহদাল কাওয়াইম, 4টা পায়ের মধ্যে একটা পা ওর ভাঙ্গা আছে, কাটা আছে, আরও চলবে না। ন্যাংড়ার কারণে যখন না চলবে, যদি ওর একটা দুটা পা কাটাই থাকে তাহলে ও আরও চলবে না, বুঝলেন? চলবে না। ওগুলার গল্প আসছে আগাদিকে, আসছে। কটা হলো? 3টা হলো। 4 নাম্বার হচ্ছে আল আজাফা আউল কাসিরা আল্লাতী লা তুনকি, মানে অত্যন্ত দুর্বল জন্তু বা হাড্ডিসার পশু যাকে বলা হয়, মানে যার হাড়ে মগজ বা চর্বি নেই, মানে বুঝতে পারা যাচ্ছে ওই এতটা পাতলা হয়েছে, শুকাতে শুকাতে ওর মগজও শেষে গেছে। আই আল্লাতী লা মুখালাহা, মানে যার দেমাগ বা মগজ নেই, ও পাগল হয়ে গেছে একদম, মানে মগজ নেই তো ওর। এইরকম যদি দুর্বল পাতলা কোনো জন্তু হয় তাহলে কিন্তু কুরবানির জন্য ওটা যথেষ্ট হবে না। এই জন্য বলা হয়েছে আল্লাতী লা মুখা লাহা মিন শিদ্দাতিল হাজালি, ও পাতলা হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে ওর মুখ তথা দিমাগ, ওর মগজ নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নাই। এইরকম জন্তু যদি হয় তাহলে কিন্তু ও কুরবানিতে চলবে না।
এই 4 ধরনের জন্তুকে প্রকাশ্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিষেধ করেছেন। যদি এই 4টা ত্রুটি কোনো জন্তুর মধ্যে থাকে তাহলে ওকে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। এবার কিছুগুলি ত্রুটি আছে যেগুলাকে অনেক উলামা বলেছেন চলবে না, আবার অনেক উলামা এগুলাকে পছন্দ করেছেন, আবার অনেক উলামা বলেছেন কি যে না কোনো অসুবিধা নাই চলবে। এইরকম কিছুগুলা জিনিস আছে, আমি ওগুলাকে এক এক করে বলছি। 1 নম্বরে বলা হয়েছে আল হাতামা। কি বললাম? আল হাতামা। হাতামা কাকে বলে? হিয়াল্লাতি সাকাতাত সানায়াহা মিন আসলিহা, মানে এমন জন্তু যার এই যে সানায়া দাঁতগুলা একেবারে জ্বর থেকে ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, জ্বর থেকে নেই, হবে না, ও খেতে পারে না, খেতে পারে না, এরকম নেই। যদি এরকম হয় তাহলে চলবে না, চলবে না। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাতামার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল হাতামা হিয়াল্লাতি সাকাতা বা'দু আসনানিহা, যার এই সানায়া ছাড়া অন্য কোনো দাঁত ভেঙে গেছে। শুধু সানায়াই ভাঙতে হবে এরকম কোনো কথা না, অন্য কোনো দাঁত ভেঙে গেছে, এরকম যদি জন্তু হয় কিছু কিছু উলামা বলেছেন যেগুলো চলবে না। যদিচ আল্লাহ আলম বিসওয়াব, সঠিক কথা হচ্ছে চলবে, কোনো অসুবিধা নেই। কেন? ওই যে আমি হাদিসটা বললাম, আল্লাহ রাসূল আরবাউন লা তাজুজু ফিল আযাহি ওয়া আশারা বিয়াদিহি, বললাম না, হাত দিয়ে একদম ইশারা করে দিয়েছেন এই 4 ধরনের। তো এটা তো 5ম নম্বর হয়ে গেল, সেহেতু আল্লাহ আলম বিসওয়াব চলবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর বলা হয়েছে আল জাদ্দা, এর মানে বলা হয়েছে হিয়াল্লাতি নাশাফা দারউহা, মানে যার দুধের যেটা ওই কি বলে ওটাকে থান বলে, স্থান বলে, স্থান ওটা কি হয়েছে, শুকিয়ে গেছে একদম। সে ওর বয়স বেশি হওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ঠিক আছে ঝুলে আছে কিন্তু হয়তো শুকনো হয়ে গেছে বা আর কিছু হয়ে গেছে, তো যদি এরকম হয় তাহলে চলবে না, কিছু উলামার মতামত, কিন্তু আল্লাহ আলম বিসওয়াব এটাও চলবে, কোনো অসুবিধা নেই। আর একটা বলা হয়েছে আল মারিদা, 3 নম্বর আল মারিদা। মারিদা বলতে সাধারণ অসুস্থ, যেটা খুব প্রকাশ্য বড় ধরনের অসুখ নাই, এমনিতে অসুখ বুঝতে পারা যাচ্ছে, এরকম যদি কোনো জন্তু হয় তাহলে ওটা চলবে না, কিছু উলামা বলেছেন, কিন্তু আল্লাহ আলম বিসওয়াব এটাও চলবে। 4 নম্বর বলা হয়েছে আল আযাবা। আল আযাবা বলা হয় হিয়াল্লাতি যাহাবা আকসারা উযুনিহা আও কারনিহা, মানে যার বেশিরভাগ শিং ভেঙে গেছে, অর্ধেকের বেশি, কিংবা অর্ধেকের বেশি ওর কি ভেঙে গেছে, কান কেটে গেছে, ও লম্বা দিক দিয়ে হোক কিংবা বেড়া দিক দিয়ে হোক, এইরকম যদি হয় তাহলে একাধিক ওলামা বলেছেন এটা চলবে না। আব্দুস সামাদ, তোমার প্রশ্ন, যদি কান কিংবা শিং কি হয় অর্ধেকের বেশি ভেঙে যেয়ে থাকে তাহলে ওই জন্তুটাকে কি বলে আরবিতে? আল আযাবা, আযাবা। আর এটার ব্যাপারে কিছু কিছু উলামার মত হচ্ছে ও চলবে না। ওনারা একটা হাদিসও পেশ করেন, সুনান আবি দাউদের একটি হাদিস আছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন আগদাবিল কারনি ওয়াল উযুন, মানে যার অর্ধেকের বেশি কান কেটে যাবে, শিং ভেঙে যাবে, ওটাকে আল্লাহ রাসূল নাহা, নিষেধ করেছেন। কিন্তু সুনান আবি দাউদের যে হাদিসটা আছে উলামারা হাদিসটাকে যায়ীফ বলেছেন। হাদিসের সানাদে একটা রাবি আছে জারি বিন কুলাইব, আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন লা ইহতাজ্জু বিহি, ওর কাছ থেকে হাদিস প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না, সেহেতু এই হাদিসটাকে যায়ীফ বলে উলামারা বলেছেন না চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে কিছু কিছু উলামা বলেছেন যে চলবে কিন্তু এটা মাকরুহ, মানে অপছন্দনীয়, পরিবর্তন করে দেওয়াটাই ভালো। আল্লাহ আলম বিসওয়াব, পরিবর্তন করে দেওয়াটাই ভালো, কিন্তু আমরা বলবো না যে চলবে না। যদি অর্ধেকের বেশি কান কাটা থাকে, শিং ভাঙা থাকে, তাহলে আমরা বলবো উলামাদের এই আকওয়ালগুলাকে সামনে রেখে যে এটা অপছন্দনীয়, কিন্তু চলবে, সম্ভব হলে পরিবর্তন করে দিতে হবে। চলবে না আমরা বলবো না এই জন্যে যে হাদিস সঠিক নাকি এই মর্মে উলামাদের মধ্যেও ইখতিলাফ আছে। বুঝা গেছে না? যায়নি? জি, চলবে ইনশাআল্লাহ, ওটা অসুবিধা নেই। অর্ধেকের কম যদি কান কাটা থাকে, শিং ভাঙা থাকে, তাহলে চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। চলবে না, না অপছন্দনীয়। আর যদি অর্ধেকের কম থাকে তাহলে ওটা কোনো অসুবিধা নেই, চলবে। এরপরে রাইসুদ্দিন তুমি যদি বলো যে না আমি ওটাকে চেঞ্জ করে আরও ভালোগুলো নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তো হালকা, কোনো অসুবিধাই নেই, এটা কোনো অসুবিধা। হালকা করে এরা আধার কার্ড বানাইছে, দিয়ে তখন একটু ফুটটা করে দিচ্ছে, বার্থ সার্টিফিকেট লাগবে কিন্তু গরুর, জবাই করতে চাইলে আজকাল থেকে বাড়িতে গরু যদি জন্ম হয়, ছাগল, ওর বার্থ সার্টিফিকেট করে নিও। বুঝা গেল? আচ্ছা, 5 নম্বরে বলা হয়েছে আল বেতরা। কি বললাম?
আল বিতরা বলা হয় আই লাইসা লাহা যানবুন, মানে যার লেজ নাই, লেজ কাটা, লেজ কাটা ও চলবে না, চলবে না বলা হয়েছে, চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে বলেছেন যে যদি লেজ কাটা হয় তাহলে ওটা চলবে না, ইল্লাল বেতারা খেলকাতান, কিন্তু কোনো জন্তু যদি জন্মগত লেজ কাটা হয় তাহলে চলবে। কিছু ওলামার মত বলছি আমি, বুঝা গেল? ইবনুল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ও জন্মগত হোক আর পরে কাটুক, লেজ কাটা হলে কোনো অসুবিধা নেই, চলবে। কেন? দলিল ওটাই, আল্লাহ রাসূল ইশারা করে 4 ধরনের বলে দিয়েছেন, সেহেতু চলবে। তাহলে হ্যাঁ, বলা হয়েছে যেটা মাকতুউল আলিয়া, আলিয়া বলা হয় লেজের উপরে যে মোটা একটা অংশ থাকে না, লেজের উপরে ওই জিনিসটা পুঁজ বলে নাকি, পোজ, ওটা যদি কাটা থাকে তাহলে কিছু কিছু উলামা বলেছেন আল্লাহু আ'লাম বিসওয়াব যে ওটা চলবে না। কেন? ওটা তখন বিশেষ করে ওই অসুখের মধ্যে চলে আসলো না, তো ওই জন্য ওটার কথা অনেক ওলামা বলেছেন যে ওটা চলবে না। বাকি ওর অর্ধেকখানি লেজ কাটা, কোনখানি লেজ কাটা আছে ইনশাআল্লাহ বেদিনাল্লাহ, ওগুলোতে কোনো অসুবিধা নেই। আরেকটা বলা হয়েছে আল জাম্মা হিয়াল্লাতি লাম ইখলাক লাহা কারন, মানে যার শিংই বের হয়নি জন্মগতভাবে, জন্ম থেকে ওর শিং নেই, যদি এরকম কোনো জন্তু হয় চলবে ইনশাআল্লাহ বেদিনাল্লাহ, কোনো অসুবিধা নেই। যদি কিছু ইখতিলাফ আছে, কিছু ওলামার মতামত যে না চলবে না। 7 নম্বর বলা হয়েছে খাসিজুন গায়রা মাজবুব, মানে খাসিগুলা যেগুলার খুসিয়াতাইন বের করে নেওয়া হয়েছে, এগুলা চলবে না, চলবে না। কিছু ওলামার এখানেও মত আছে যে না চলবে না, মাকরুহ বা অপছন্দনীয়, চললেও আল্লাহু আ'লাম বিসওয়াব এটাতেও কোনো অসুবিধা নেই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনেরই বলেছেন। আর সাথে সাথে বলা হয়েছে যে আল্লাহ রাসূল আন্নাহু যাহা বিকাবশাইনি মাওজুআইনি আই মাকতুআই আল খুসিয়াতাইন, আল্লাহ রাসূল এমন জন্তু জবাই করেছিলেন যার খুসিয়াতাইন বের করা ছিল, বুঝা গেল? সেহেতু যদি কেউ এরকম জন্তু জবাই করে তো করতে পারে যেরকমটা আমরা খাসির ক্ষেত্রে করে থাকি, সেহেতু এটাও করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কোন ধরনের জন্তু চলবে আর কোন ধরনের জন্তু চলবে না, এই মর্মে যদি আজকের এই আলোচনাকে আমরা সারসংক্ষেপে নিয়ে আসি তাহলে আমি বলবো কি যে 3 ধরনের ত্রুটিযুক্ত জন্তু পেলাম আমরা। কয় ধরনের? এক ধরনের পেলাম যেগুলাতে প্রকাশ্য হাদিস প্রমাণ করছে যে ওগুলা চলবে না। এগুলা কয় ধরনের আছে? 4 ধরনের আছে। 1 নম্বরে আল আওরা আল বাইজুন আওয়ারহা, মানে প্রকাশ্য অন্ধ, প্রকাশ্য এক চোখের অন্ধ বা কানা, প্রকাশ্য একদম বুঝতে পারা যাচ্ছে। 2 নম্বরে আল আরাজা ওয়াল বাইজিনু যালউহা, মানে যে প্রকাশ্য ল্যাংড়া, যে চলতে পারে না, ল্যাংড়া 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 হাঁটছে আর কি। 3 নম্বরে বলা হয়েছে আল মারিদাতু আল বাইজিনু মারাদাহা, প্রকাশ্য রোগে আক্রান্ত, মানে বুঝতে পারা যাচ্ছে একদম আর কি, চলবে না। 4 নম্বরে আল আজাফা আবিল কাসিয়ারা আল্লাতি লা তুনকি, অত্যন্ত দুর্বল, যার দুর্বলতার কারণে ওর দেমাগও শেষ হয়ে গেছে, যদি এইরকম হয় তাহলে চলবে না। এই 4 ধরনের জন্তু প্রকাশ্য হাদিস থেকে নিষেধ আছে, চলবেই না। এটা 1 নম্বর হলো। 2 নম্বর মা ওয়ারাদা নাহিউ আনহু দুন আদামিল ইজজা, মানে বলা হয়েছে যে এগুলা মানে না দেওয়া ভালো, নিষেধ করা হয়েছে কিন্তু চলবে না এরকম বলা হয়নি। এইরকম কিছুগুলা জন্তু, বিশেষ করে কোনগুলা, যেই জন্তুর কান এবং শিংয়ের ব্যাপারে বলা হয়েছে, যার লম্বাভাবে শিং ভেঙে গেছে কি কান কেটে গেছে, বা চওড়াভাবে কান কেটে গেছে কিংবা শিং ভেঙে গেছে হালকা ফুলকা, যদি এই রকম হয় তাহলে এগুলা অনেকে বলেছে নিষেধ করা হয়েছে। তো এই ক্ষেত্রে এতটা বলা যেতে পারে যেগুলো অপছন্দনীয়, এগুলা অপছন্দনীয়, কিন্তু এটা বলা যাবে না যেগুলা চলবে না। কেন? প্রকাশ্য হাদিসে 4 ধরনের জন্তুর কথা বলা হয়েছে, বুঝা গেছে? এবং 3 নম্বর বলা হয়েছে যে যেগুলার ত্রুটির ব্যাপারে না নিষেধ করা হয়েছে আর না চলবে না এরকম বলা হয়েছে, তাহলে সম্পূর্ণ সুস্থ নয় বলেই কিছু উলামা ওগুলাকে অপছন্দনীয় বলেছেন। যদি এইরকম কোনো জন্তু হয় তাহলে তো আমরা বলবো ওদের ওই কথার কোনো মূল্য নেই। কেন? ওগুলার ব্যাপারে চলবে না এটাও নেই এবং ওগুলার ব্যাপারে নিষেধেরও কোনো কথা নেই, সেহেতু ওদের কথা নেওয়াও যাবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।